আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি রাফাতুল ইসলাম, পড়াশোনা করছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকে দেখব হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.3। এখানে উদাহরণ 16 আছে, আর একটা দেখব উদাহরণ 17। তো উদাহরণ 16 তে কি আছে দেখো, এখানে প্রথমে এখানে যোগ আছে, পাওয়ার যোগ থাকলে কি হয়, গুণ করে লিখতে হয়। সেটা লিখে ফেলি, ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 3 প্লাস 8/3। এখন এই 3 যেহেতু নিচে আছে, উভয় পক্ষরে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি হয় দেখো, x ইন্টু 3 টু দি পাওয়ার 5 গুণ 3। এখানে 1 আছে, গুণ থাকলে এটা এর সাথে যোগ হয়ে যাবে। একইভাবে 3x ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1, এটাও একইভাবে এর সাথে যোগ হয়ে যাবে। প্লাস 8, এর সাথে গুণ করলে 3 দিন কেটে যায়। পরবর্তীতে দেখো কি থাকে, 3x ইন্টু 3 টু দি পাওয়ার 6 বিয়োগ, এখানে প্লাস আছে, এই সম্পূর্ণটা আমরা এই পাশে নিয়ে আসি। 3x ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এখন দেখো 3x কমন নিতে হবে। কি কমন যায় দেখো, এখানে 3x ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2, এইটা কি এই 3 টু দি পাওয়ার 6 কি ভাঙিয়ে এই দুইটা লেখা যায় না? 3 টু দি পাওয়ার 4 আর 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এখন দেখো এখান থেকে কমন যায় হচ্ছে 3x আর 4, এখান থেকে 3x 4। যদি কমন নিই 3x ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে এখানে 3 স্কোয়ার মাইনাস 1, কিছু নাই মানে 1 আছে, 8। এখন 3x ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 3 কে 9, 9 থেকে 1 গেলে 8, 8 অফিসে যায় ভাগ হয়ে যাবে, 1 থাকবে। এখন 3x প্লাস 4 ইকুয়াল 3 টু দি পাওয়ার 0। কোনো কিছু পাওয়ার 0 হলে কি হয়, পাওয়ার 0 সমান 1, যেমন 3 পাওয়ার 0 সমান 1, 9 এর পাওয়ার 0 সমান 1। এটা তো আমরা আগেই জানি লগারিদমের মধ্যে। তো এইখানে হবে কি দেখো, x প্লাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু -4। এখানে x এর মান হবে -4। তো আশা করি এটুকু বোঝা গেছে। আমরা উদাহরণ 17 নম্বরটা পাতায় দিচ্ছি। দেখো এটা একটু কমপ্লেক্স টাইপের ম্যাথ, যেহেতু এখানে আছে 3 টু দি পাওয়ার 2x - 2 -5 ইন্টু 3x - 2 -66। এখানে একটা ধরে নেওয়ার বিষয় থাকবে। প্রথমে কি করতে হবে, 2x ইন্টু 3 টু দি পাওয়ার -2 -5 3x ইন্টু 3 টু দি পাওয়ার -2 -66 ইকুয়াল টু 0। প্রথমে কি করলাম, আমরা এটাকে ভেঙে নিলাম, ঠিক আছে। এখন 3 টু দি পাওয়ার মাইনাস আছে, মাইনাস মানে কি এটা নিচে হয়ে যাবে, তার মানে এটাকে এভাবে লেখা যায় 3/9 minus 5/9 3x minus 66 equals to 0। এখন আমাদের 9 দ্বারা গুণ করে দিতে হবে। আমরা আগে যেভাবে করছিলাম, গুণ 9 করলেই এই ভগ্নাংশগুলো বাদ হয়ে যাবে। তো করলে কি হয়, 2x minus 5 into 3x minus 66 গুণ 9, এটা করলে কত হয় দেখো, 594। এটাকে মুছে দিই আমরা, 594 0। এখন আমাদের মূল কাজ হবে কি, এই এক্সটাকে সরাই দেয়। দেখো দুই জায়গায় এক্স আছে, 3x আছে। তো আমরা একটা কাজ করতে পারি না, যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরে নিই। a ধরে নিলে আমাদের মিডল টার্ম করতে সহজ হবে। তাহলে এটাকে লেখা যায় a স্কোয়ার, যেহেতু 2 আছে একটা, -5a -594 ইকুয়াল টু 0। এখন এইটাকে লসাগু করতে হবে, 594 একে কত কত দিয়ে লসাগু করতে হয়, এভাবে 2 2 2 2 করে করে দেখো 22 আর 27। এইভাবে যদি লসাগু পর্যন্ত আসি তাহলে কিন্তু 29 হয়। আমি করে দেখাই, 22 গুণ 27, দেখো 594 আসছে। এখন আমরা এইভাবে এটাকে কিভাবে লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 27 প্লাস a প্লাস 22a মাইনাস 594 ইকুয়াল 0। ঠিক আছে, এখন কমন নিয়ে নিই, a ইন্টু a মাইনাস 27 প্লাস 22 ইন্টু a মাইনাস 27। এখান থেকে a ইকুয়াল টু একবার আসে 27, আর একবার a আসে ইকুয়াল টু 22। এখন আমরা a সমান কত ধরছিলাম, 3x ধরছিলাম না। এখন এটাকে দুই দিকে দিতে হবে, একটা 3 টু দি পাওয়ার x সমান সমান আসছে 27, আর একটা আসছে কিন্তু এই প্লাস আছে, এটা এসে যায় মাইনাস হয়ে যাবে। আর একটা আসছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল -22। এখন এইটাকে দেখো আমরা যদি নেই, 3 সমান সমান 3 টু দি পাওয়ার x 3 পাওয়ার 3। এখানে x এর পাওয়ার কত আসতেছে,
x সমান 3 আর এটা নট গ্রান্টেড হবে। তাহলে x এর অ্যাকচুয়াল মান আসতেছে x সমান 3, এইটাই অ্যান্সার। এর পরবর্তীতে আমি 5 পয়েন্ট দিয়ে অনুশীলনের অঙ্ক দেখাবো।